হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো আজকে আমার ব্লগটা রান্নাঘর থেকে শুরু হলো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধবালা এসেছিলো। তো আর চাও খাওয়া হয়ে গেছে, আমার টিফিনও খাওয়া হয়ে গেছে। এটা দুধ, আগেকার দুধ ছিল হাঁড়ির দুধটা। আর এখানে পটল ভাজা হচ্ছে গরম সর্ষের তেলের মধ্যে লঙ্কা চিড়ে দিয়ে, আর পটলগুলোকে এইভাবে কেটে দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে এই পটলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। ডিম আলু সেদ্ধটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর আমার আরেকটা চ্যানেল আছে মাই লাইফস্টাইল বলে, প্লিজ ওটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। ওটাতেও এই মাই লাইফস্টাইল বলেই ফেসবুক পেজ আছে, ইনস্টা আইডি আছে, আর ইউটিউব চ্যানেলটাও আছে। তো ঠিক আছে, তো আমার এই পটল ভাজাগুলো হয়ে গেল। এরকমভাবে পটল ভাজতে গেলে দারুণ লাগে খেতে বন্ধুরা। আশা করি অনেকেই খেয়ে থাকেন এরকম করেই পটল ভাজা, সেটা আর আমিও এভাবেই করলাম। খেতে গেলে ভালো লাগে ডালের সাথে। পটল ভাজার ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। যে চাল ধুয়ে রেডি করে নিয়েছি, কারণ গরম বলে বন্ধুরা আপনাদের সামনে আমি এই মুহূর্তে আসতে পারিনি। এসেছি তো ঠিকই, কিন্তু অনেক পরে এসেছি, প্রচণ্ড গরম পড়েছে। প্লিজ ইয়ে করবেন, কারণ আপনাদের সামনে যে আসবো সেইভাবে রূপের অবস্থা ছিল না, একদম ঘেমে স্নান করে গেছি জানেন তো। আর কতবার করে চান করব বলুন তো, এই অবস্থা আর কি। তো পটলটা দেখে নিলাম খুন্তি চাপা দিয়ে যে হয়ে গেছে কি না। তো পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি, কী জানা বলে, রসুন ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছি। এবারে আমি ওটাকে মুসুর ডাল সম্বর দেবো আর কি। তো মুসুর ডালে রসুন ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও দিতে পারেন অনেকে। তো এগুলো দিয়ে যদি ফোড়ন দিয়ে করেন ডালটা খেতে খুবই ভালো লাগে। অনেকে আবার সর্ষে ফোড়ন টোড়ন দিয়েও করে। তো যাকে আমরা এইভাবেই খেতে পছন্দ করি মুসুর ডালটা। আর যদিও আমার একটু পেঁয়াজটা একটু বেশি পড়ে গেছে, আসলে দিদি পেয়েছে বড় বড় পেঁয়াজ, একটু বেশি করে কেটে দিচ্ছে আর কি, হয়ে যাচ্ছে ওর কাটা। তো যাকে কোনো ব্যাপার না। তো পেঁয়াজটা আমি কাজেই লাগিয়ে নিয়েছি আর কি। আর এখানে আমার এখন ডিম সেদ্ধকে ছাড়িয়ে নিয়ে ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজছি। আর এখানে ভাত অলমোস্ট হয়ে এসছে, আর ওদিকে ডাল নেমে গেছে, পটল ভাজা মানে ডালের সম্বার হয়ে গেছে, আর পটল ভাজাও হয়ে গেছে। তো আর এখানে তেল গরম হয়েছে। এবারে আমি ডিমের জন্য মশলাটাকে কষাবো আর কি, পেঁয়াজ টিয়াজ দিয়ে কষাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ভাতের মার ঝরিয়ে নিয়েছি, ভাতের মার ঝরিয়ে নিয়ে এখানে দেখুন ডিম কষিয়ে নিয়েছি। আর সত্যি বন্ধুরা রান্নাগুলো প্রত্যেকটাই কিন্তু খুব, বন্ধুরা আজকের লাঞ্চ মেনু হচ্ছে মুসুরির ডাল, পটল ভাজা, মুসুরির ডাল আর ডিমের ঝোল, ডিম আলুর ঝোল। এই হচ্ছে আজকাল। ভাত তো আছেই, এখানে ভাত, এই যে বন্ধুরা এইখানে ভাত, এই যে ভাত, আর এখানে পটল ভাজা, আর এই যে ডিমের ঝোল, আর এইখানে মুসুরির ডাল। ব্যাস এই আজকে লাঞ্চ মেনু। বন্ধুরা আবার এইভাবে গুছিয়ে রেখে দিলাম পরপর তাক। এখানে ডাল আছে, এখানে ডিমের ঝোল আছে, উপরে পটল ভাজা আছে, আর এখানে ভাত আছে। এই হয়ে গেল রান্নাঘরে গুছিয়ে রাখা, খাওয়ার সময় খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে সেই এখন আসলাম। সকাল থেকে আর আসাই হয়নি, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, মানে আপনাদের সামনে যে আসবো সেই অবস্থায় আমি ছিলাম না। আমার রেস্ট নিয়ে সন্ধেবাতি জেলে আর হাতে 1 কাপ চা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। এই চায়ের সাথে আমি চলে এসেছি। এখন আরাম করে চা খাবো। ঘরটা একটু ঠান্ডা আছে যেহেতু এসি চলছিল। তো
তো এসি ছাড়া তো উপায় নেই, কারণ কিচ্ছু করার নেই, যা গরম পড়েছে কি বলবো। যা রান্না করতে গিয়ে যেন মনে হচ্ছে মানে কিছু একটা হয়ে যাবে, পুরো ম্যাক্সি যেন মনে হচ্ছে ফ্রিজ মানে চিপলে জল বেরোয় এরম অবস্থা। এত গরম মানে মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর ওই ফ্রিজের মধ্যে লিচু ছাড়ানো ছিল, ওই লিচুগুলো যখন খাচ্ছি, যখন জল তেষ্টা পাচ্ছে, ওই লিচুগুলো খেয়েছি আজকে আমি, জানেন বন্ধুরা। লিচুটা খেয়েছি, কী যে ভালো লাগছিল, মুখের মধ্যে ওই ঠান্ডা ঠান্ডা লিচুগুলো পড়ছিল যখন, কারণ এগুলো একটু বাঁচবে না বলতে পারেন। যাক গিয়ে তবুও অনেকের গরম লাগতে গেলে যদি লিচু থাকে বাড়িতে ছাড়িয়ে আর ফ্রিজে রেখে দেবেন, ওগুলো পর থেকে খাবেন, কি আরাম লাগবে খেতে বন্ধুরা, কি বলবো, আলাদাই স্বাদ হয়ে যায়। ঠিক আছে, আমি চাটা কমপ্লিট করি, চা খেয়ে আবার আপনাদের সামনে আসবো। আজকে আমার আশাই হয়নি, সরি বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে অনেক রকম কাজকর্ম থাকে, তাই জন্য আসা হয়নি। সকাল সকাল রান্না, পুজো, আর এত গরমের মধ্যে না আর ক্যামেরা করে যে আমি শেয়ার করবো, তার মধ্যে জিকো আছে, জিকোকে খাওয়ানোর সময় হয়ে যায়, অনেক রকম ব্যাপার থাকে, ওই জন্য আর আসতেই পারিনি। তো ঠিক আছে, এখন অনেকটা গল্প করে নিলাম আপনাদের সামনে, যেহেতু আসা হয়নি সকাল থেকে, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিয়ে আবার পরে কথা বলছি, ঠিক আছে। আর এই যে আমার চাটা একবার দেখে নিন কালারটা, এই যে এই চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এখন। আর এই যে জিকো এখানে বসে আছে চুপটি করে, জিকো, হ্যাঁ। আর এই যে বন্ধুরা, জিকো যে বসে আছে, জিকোর কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা ঝাড়া নাই, বিছানা ঝাড়বো। এই যে বিছানার অবস্থা, এটা ঢাকা দিয়ে শুয়েছিলাম দুপুরবেলায়, এসি টেসি চলে তো খুব ঠান্ডা লাগে। এই যে বিছানা এইভাবে আছে, বিছানা করিনি, বিছানা করবো। এই যে জিকো বসে আছে এখানে, জিকোর খাওয়া দাওয়া সব আমি এখন এখানে বসে আছি। আর এসি চালাতে হলো জিকোর জন্য, এসি চালিয়ে দিয়েছি, জিকোর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে বিছানা টিছানা ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে খাবার খাবো। তো এখন খাবার বাড়বো, খাবার খেয়ে আবার আপনাদের সামনে আমি পরে আসবো। আর খাবার তো একই আছে, মুসুরির ডাল আর পটল ভাজা আর ডিমের ঝোল, এই হয়েছে আজকে রান্না, ওই রান্নাই আছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা করবো। যে বন্ধুরা, বিছানা একদম রেডি হয়ে গেছে, আর জিকো তো ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে জিকো কোথায় ঘুমাবে ও ঠিক করে পাচ্ছে না। আমাদের বিছানা রেডি, আবার এরপরে আপনাদের সামনে আমি আসছি। এই যে বন্ধুরা, এক ঝুড়ি আম থেকে এখন এই আম বেঁচে আছে, আর এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে এবারে ফ্রিজে ভরে দেবো, দুধ জালটা ঠান্ডা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, আমার ব্লগটা শেষ করা হয়নি, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার ব্লগটা এখন শেষ করছি। ওদিকে বিছানা টিছানা রেডি করে দিয়েছি। তো আজকে ছোট্ট পাড়ায় ব্লগ থাকবে, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আজকে যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর বেশি করে জল খাবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর রাস্তায় পশু পাখি যাদেরকে দেখবেন, পারলে পরে তাদেরকে একটু সহযোগিতা করবেন, একটু তাদেরকে জল খাওয়াবেন, এগুলোই বলবো, একটু খাবার দেবেন, কারণ বুঝতেই পারছেন তাদেরও গরম লাগে। তো ঠিক আছে, আর বেশি জ্ঞান দেবো না, আজকে আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, বাই।